আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার এটা তৃতীয় ভ্লগ। আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে আমরা তো রান্না বান্না করি, তবে আমরা ঠিকঠাকভাবে নিয়ম মানতে পারি না। তাই আমি নিজেকে প্রমিস করেছি যে কাল থেকে একদম নিয়ম মাফিক চলবো। তাই আজকে রাত্রিবেলায় আমি ভয়েস দিচ্ছি আজকে। তাই বলছি যে আজকে রাত্রিবেলায় আমি কিছু মটর ভিজিয়ে রাখছি। আমি সকালবেলায় ঘুগনি আর রুটি করব। আর কাল থেকে আমি সকালবেলায় রুটি করব, দুপুরে আর রাত্রিবেলায় ভাত হবে। তো আমি ঘুগনি আর রুটি, ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমার সকালের মেনু হবে। আর দুপুরের মেনু ভেবে রেখেছি সবজি, ডাল, মাছের ঝোল, ভাত। রাত্রে সেই ভাত, ডাল আর একটা আলু সেদ্ধ, ডিম ভাজা, ব্যাস। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা। আমার বাসন অনেকগুলো বেঁচে গিয়েছিল, তাই সেগুলো মেজে নিলাম। আর এই যে আমি এই লবণের কৌটোটা নতুন করলাম। আমার আগে লবণের কৌটোটা একটু পুরনো হয়ে গিয়েছিল, তো ভালো লাগছিল না। তাই আমি লবণের কৌটোটা নতুন করলাম। আর এই লবণটা বেশ অনেকটাই সাদা লাগছিল। আর এই লবণটা অনেক ভালো। আগের যে লবণটা ছিল আমার সেটার থেকেও বেশি ভালো। তাই আগের লবণটা তুলে রাখলাম, অন্য কোনো কাজে অবশ্যই ব্যবহার করব। আমি অপচয় একদম পছন্দ করি না। আর ওপরের তাকটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যে অনেক অগোছালো হয়ে আছে। চাউমিনগুলো প্যাকেটে ছিল, আমি ঢোবে ঢেলে রাখলাম। তারপরে সব কাজ সেরে এই ওপরের তাকটা পরিষ্কার করব। তো যাই হোক, তোমাদেরকে তো সব দেখানো হলো। এইটা আমার মিড সেলফের কাচের বাসন রাখার জায়গা। আসলে আমার ছোট্ট বাড়ি আর নতুন বাড়ি, তাই আমি অনেক কিছু আনিনি। যেটুকু আমার হাতের কাছে প্রয়োজন হয় আমি সেইটুকুই নিয়ে এসেছি। আমার ছোট্ট বাড়িটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। অবশ্যই তোমরা একটু ভালোবাসা দিও আর পাশে থেকো। আর এই যে আমার ফ্রিজ, আমি ফ্রিজে বেশি কিছু সাধারণত রাখি না। আর ফ্রিজটা মাঝে মধ্যেই পরিষ্কার করি, সেই কারণে বেশি জিনিস আমার ফ্রিজে থাকে না। আমি খুব অল্প পরিমাণে নিয়ে আসি এবং থাক থাক করে রাখি আর পার্ট পার্ট করে খেয়ে ফেলি। আমার ডিপটা সবসময় কিন্তু ভর্তি থাকে, তবে এখন কিছুদিন থেকে বাজার করা হয়নি। তার কারণ আমি ভেবেছি যে ডিপের যেই জিনিসগুলো আছে সেগুলো আগে খেয়ে শেষ করি। তাই আর দুটো ডিব্বার মধ্যে মাছ আছে, আমি এই 2-3 দিনে খেয়ে শেষ করে ফেলবো। তারপরে আবার আমি ডিপটাকে ভর্তি করব। আর ফ্রিজের মাথার উপরে এখানে সয়াবিন, তিল আর ওই সাদা প্যাকেটে ছিল একটু সামাই। আর ওই যে আর একটা প্যাকেটে দেখতে পাচ্ছ, ওইটাতে আছে কিছু পাঁপড়। বেশ কিছুদিন হয়ে গেল প্যাকেট থেকে বের করেছি। আমি অবশ্য খাই, তবে আমার বাড়ির পাশের একজনকে এগুলো আমি দিয়ে দেবো, তারা খেয়ে নেবে। আর তাদেরকে দেওয়ার পরেও আমি ভাবলাম যে সামাইটা তো অনেক টেস্টি, তার মধ্যে থেকে আমি কিছুটা বের করেও আজকে রান্না করেছি, তবে ওদেরকে তারপরে দেবো। আর আমার ঘরটা দেখছো, আমার 2 নম্বর ঘরটা এটা। তো আমার ঘরটা এত অগোছালো হয়ে আছে, আসলে অগোছালো হয়ে থাকে না। আমার মেয়ে এতটাই চঞ্চল, দেখে বুঝতেই পারছো। ওই যে একটু করে দেখালাম তোমাদেরকে, যেই তারটা পেয়েছে সেটা নিয়ে শুরু করে দিয়েছে। বাচ্চা থাকলে বুঝতেই পারছো কতটা অগোছালো হয়ে থাকে। আর এই যে রাত্রে করবো আজকে রুটি। আজকের রাতটাই কিন্তু আমার লাস্ট রুটি করার রাত। আর রুটির ময়দা আগে থেকে মেখে রাখলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই না? তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও বলছি, তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সবসময় ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে। তো আজকের মতো এই পর্যন্ত।